শত কোটি বিষকন্যা তুমি ধরে থাকতে পারো বিশেরা, কিন্তু বিশেলি একমাত্র একজন। আমার মতো না কেউ আছে, না কেউ হবে। এটা কি? এটা কিসের চিহ্ন? টিক টক, টিক টিক টক, টিক টক, টিক টিক টক। এবার তুমি দেখো বিষকন্যা, তোমার সব মায়াবী শক্তি, তোমার ইচ্ছাধারী বিষ সবকিছু ছিনিয়ে নেবো আমি। সব আমার অধীনে হয়ে যাবে, শুধু তুমি দেখতে থাকো। ধারা, কোথায় যাচ্ছিস? আরে টিক টক, টিক টিক টক। এই বিষদণ্ড ছাড়া তোর আর কি আছে বিশেরা? দাঁড়াও, আমি বলছি। কিচ্ছু নেই। আরে হ্যাঁ, তুই তো আমায় ধরতে এসেছিলিস না? আরে রে রে, তুমি তো নিজেই ধরা পড়ে গেলে। যাই হোক,
কেমন লাগছে আয়নার ভেতরের দুনিয়া? মনে হচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে, আমার শক্তি কমে যাচ্ছে, আমাকে এই বিষলোক থেকে বেরোতে হবে। আলিয়া বিষলোকে? এটা কি স্বপ্ন দেখলাম আমি? কি মানে এই স্বপ্নের? কেন এই স্বপ্নটা এত সত্যি মনে হচ্ছিল? হে শিব ঠাকুর, তুমি কি আমাকে কোনো আভাস দিচ্ছ? বিষদণ্ড, আমি তো জানি তুমি বিষেরার কাছে যাওয়ার জন্য অধৈর্য হয়ে যাচ্ছ, কিন্তু এটা তো সম্ভব না। বিষদেবের আশীর্বাদে আমি তোমাকে বন্দি করে নিয়েছি। আমি এবার পরম শান্তিতে বিষাক্ত চিহ্নওয়ালা ছেলেটাকে খুঁজতে পারবো, আর একবার আমি ওকে পেয়ে গেলে তখন তুমি আর কে, এই ব্রহ্মাণ্ডের কোনো ক্ষমতা আমাকে আটকাতে পারবে না। দেখো তোমায় কি অসহায় দেখাচ্ছে এই বিষদণ্ডটা ছাড়া। ঘাবড়িও না, আমি ওকে রেখে দিয়েছি এই তো পাশেই, খুব যত্ন করে তোমাকেও রেখে দেব, খুব যত্ন করে। ওই চিহ্নটা কোথায় গেল? আমি কি এখানে আদৌ কোনো চিহ্ন দেখেছিলাম? বিষেরার সাথে লড়াই করতে গিয়ে আমি দুর্বল হয়ে পড়েছি। আমার শিরায় দৌড়চ্ছে যে বিষের ক্ষমতা, সেটাও কমে যাচ্ছে। সাবরিনা ম্যাম, 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 ম্যাম। ও গড, এনার গায়ে তো প্রচুর জ্বর। হয়তো সাবরিনা ম্যামকেও কেউ ওই অজানা বিষ দিয়ে মারতে চেয়েছিল। হতে পারে এখনো ওনার রক্তে ওই বিষটা পাওয়া যাবে।
নিশ্চয়ই ওনাকে কেউ মারতে চেয়েছিল। আমার ওনার একটা ব্লাড টেস্ট করিয়ে নেওয়া উচিত। আরে কেমন ডাক্তার তুমি? দাদার যেন কিচ্ছু না হয়। তোমার যদি কিছু চাই তো আমাকে বলো, কিন্তু দাদার যেন কিচ্ছু না হয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? মোহিত স্যার, কেমন লাগছে আজকে? স্যার, আপনি নিশ্চয়ই ছোটবেলায় রোলার কোস্টার রাইডে চড়েছেন। আমি শুনেছি আপনি ভীষণ অ্যাডভেঞ্চার পছন্দ করতেন। লাইফে একটু অ্যাডভেঞ্চার থাকার তো দরকার আছে। তাহলে চলুন আজ আমি আপনাকে আপনার ছোটবেলায় নিয়ে যাই। হ্যাঁ, এই, তুমি কি পাগল হয়ে গেছো? কি করছো? ওটাই যেটা আপনার অনেক আগে করা উচিত ছিল। আর এমনিতেও পৃথিবীতে সব জিনিসের ভাষা আছে, লিভিং অর নন লিভিং। আদিত্য, আমাদের না আমাদের অনুভূতিগুলোকে প্রকাশ করা উচিত। এবার তুমি ভাবো, একটা জলজ্যান্ত মানুষ 24/7 চার দেওয়ালের মধ্যে দম বন্ধ করা পরিবেশে চুপচাপ কিভাবে বেঁচে থাকতে পারে? তুমি একজন ডক্টর, মোটিভেশনাল স্পিকার নও। দেখুন, মোহিত স্যার আমাদের অনেক কিছু বলতে চান, কিন্তু আমরা বুঝতে পারছি না। হতেও তো পারে এরকম খোলা একটা জায়গায় কেউ আছে যে ওনার ভাষা বুঝতে পারে। হতেও তো পারে উনি আমাদের কাছে নিজের অনুভূতিটা প্রকাশ করে একটু হালকা অনুভব করবেন। আমাদের ওনার সাথে অনেক কথা বলা উচিত। হয়তো উনিও একদিন আমাদের সাথে কথা বলে উঠবেন। আর এমনিতেও আমাকে একজন বলেছে, যদি তুমি ভালো ডাক্তার হয়ে থাকো তাহলে আমার দাদাকে ভালো করে দেখাও। আর আমি শুধু সেইটুকুই করছি। আর বিশ্বাস করুন আদিত্য, আপনার দাদাকে ঠিক করার জন্য যে কোনো ধরনের পন্থা আমি অবলম্বন করতে পারি। আপাতত আমার এটাই ঠিক মনে হলো। সো প্লিজ এক্সকিউজ আস। আহা, এটা নিশ্চয়ই আলিয়ারই কাজ। কারণ এই বাড়িতে একজন ওই তো আছে যার মাথা খুব চলে, অ্যাকচুয়ালি খুব বেশি চলে। যদি সময় মতো এসি অন না করতো, যদি আমার শরীরটা ঠান্ডা না হতো, তাহলে আমি আজ হয়তো মরেই যেতাম। ওকে মারার আগে একবার থ্যাংক ইউ নিশ্চয়ই বলবো। উফ, এখনো দুর্বলতাটা যাচ্ছে না। টাইম টু রিচার্জ।
माना कि हम यार नहीं, लोते हैं कि प्यार नहीं, माना कि हम यार नहीं, लोते हैं कि प्यार नहीं, फिर भी नजरें ना तुम मिलाना, दिल का एतबार नहीं, माना कि हम यार नहीं। পাওয়ার কাট। রেফ্রিজারেশনও বন্ধ হয়ে গেল। মনে হচ্ছে জেনারেটর রুমে শর্ট সার্কিট হয়ে গেছে। যদি তাড়াতাড়ি পাওয়ার না আসে তো সমস্ত বরফ গলে যাবে। ও বেশ, কি জানি সাবরিনা ম্যামের কাছে কেউ আছে না নেই। কত জ্বর ছিল ওনার, তার মধ্যে লাইটটাও চলে গেল। বরফ তো তাড়াতাড়ি গলে যাচ্ছে। আমার কিছু একটা করতেই হবে। সাবরিনা ম্যাম কোথায় চলে গেলেন? হয়তো ওনার জ্ঞান ফিরে গেছে। আমি বাইরে গিয়ে একবার দেখে আসি। এত জল কোথা থেকে আসছে? কভারের ভেতর থেকে? এর পেছনে কি আছে? আজ আমার সিক্রেট রুমের রহস্য না ফাঁস হয়ে যায়। ম্যাম, আপনি? তুমি এখানে? হ্যাঁ ম্যাম, আসলে আসলে আপনার কভারের তলা থেকে জল বেরিয়ে আসছিল। আমি শুধু চেক করছিলাম। জল? হ্যাঁ হ্যাঁ, জল তো রয়েছে। ওই ক্লজেটের পেছনে লিকেজ হয়েছে হয়তো। হতেই পারে। না ম্যাম, আসলে জল আপনার কভার থেকে বেরোচ্ছে। অন্য কোনো সমস্যা হবে, আমি একবার দেখে নিই। না না, রিল্যাক্স আলিয়া, এটা হাউসকিপিং এর কাজ, তোমার নয়। প্লাম্বিং এর ছোটখাটো প্রবলেমস হতেই থাকে। এত বেশি হাইপার রিঅ্যাক্ট করার কোনো প্রয়োজন নেই। সরি ম্যাম। যাই হোক, আমি একদম ভুলে গেছিলাম। আপনার জ্বরও ভালো হয়ে গেছে। আপনি জানেন আপনি অজ্ঞান হয়ে গেছিলেন ম্যাম। জানি তো, হয় এরকম মাঝে মাঝে। আমি তো ভয় পেয়ে গেছিলাম ম্যাম। আপনার বিপি একদম কমে গেছিল আর আপনার গায়ে প্রচুর জল ছিল। তাই জন্য আমি আপনার ব্লাড স্যাম্পল নিয়ে প্যাথলা পাঠিয়ে দিয়েছি টেস্টের জন্য। What? কেন কেন করলে তুমি এটা আলিয়া? কাকে জিজ্ঞেস করে করেছো এটা? ম্যাম, দরকার ছিল এটার। আমার মনে হয়েছিল আপনাকেও হয়তো কেউ অজানা বিষ দিয়ে মারার চেষ্টা করেছে। ও হ্যাঁ,
বোকা মেয়ে, আমি তো সেই বিষ। এটা তুই কি করলি?